সম্মানীয় দর্শক বন্ধুগণ, গত মঙ্গলবার মাননীয় মুখ্যমন্ত্রী সুইচ টিপে বাংলার শস্য বীমা প্রকল্পে টাকা ছাড়ার সূচনা করেন। এই শস্য বীমা প্রকল্পে এই মুহূর্তে কাদের টাকা দেওয়া হবে সে ব্যাপারে অনেকের মধ্যেই ধোঁয়াশা রয়েছে। আপনাদের আগের ভিডিওতে জানিয়েছি ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য এই টাকা ছাড়া হয়েছে। আজকে আমি আপনাদের সরাসরি প্রমাণসহ দেখাবো কোন কোন জেলায় কৃষকদের টাকা দেওয়া হবে, পাশাপাশি ভবিষ্যতে যে আরও এই প্রকল্পে টাকা ছাড়া হবে সে ব্যাপারেও বিস্তারিত আপডেট দেব এবং কোন জেলায় সেই টাকাটি দেওয়া হতে পারে তাও আপনাদের আমি জানাবো। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। দেখুন এই বিষয়ে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে সেখানে কি বলা হয়েছে। বাংলার ক্ষতিগ্রস্ত আলু চাষিদের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার উত্তরবঙ্গের ডাবগ্রামের পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাষিদের ক্ষতিপূরণ দেওয়ার সূচনা করেন। রাজ্যের প্রায় 1,02,000 ক্ষতিগ্রস্ত আলু চাষির জন্য 158 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এই টাকা সরাসরি চলে যাবে চাষিদের ব্যাংক অ্যাকাউন্টে, তাদের এক পয়সাও খরচ করতে হবে না। গত রবি মরশুমে প্রতিকূল আবহাওয়ার কারণে বহু আলু চাষি ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। বাংলার শস্য বীমা প্রকল্পে তাদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছিল রাজ্য সরকার। সেই মতোই মুখ্যমন্ত্রী এই ক্ষতিপূরণ দেওয়ার সূচনা করেন। অনুষ্ঠান মঞ্চ থেকে এক্স হ্যান্ডেলে তিনি জানিয়েছেন, এই শস্য বীমা প্রকল্পের আওতায় বাংলার 1 লক্ষেরও বেশি আলু চাষিকে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আর্থিক সাহায্য দেওয়া শুরু হলো। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, 2019 সালে চালু হওয়া এই শস্য বীমা প্রকল্পে রাজ্য সরকার বাংলার কৃষকদের মোট 3,720 কোটি টাকার বেশি সহায়তা দিয়েছে। সাম্প্রতিক অকাল বৃষ্টি এবং ডিভিসির ছাড়া জলে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ। বাংলা শস্য বীমা যোজনা প্রকল্পের আওতায় তাদের মোট 321 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে বুঝতেই পারছেন, মোট 321 কোটি টাকা দেওয়া হবে। এই মুহূর্তে 158 কোটি টাকা ছাড়া হয়েছে, অর্থাৎ দ্বিতীয় কিস্তি বা পরবর্তী কিস্তিতে আরও টাকা ছাড়া হবে কৃষকদের জন্য। কৃষি দপ্তর সূত্রে জানা গেছে, গত বছর বৃষ্টিতে বেশ কিছু জেলায় আলু ও ধান চাষের ক্ষতি হয়েছে। বাঁকুড়া, পূর্ব বর্ধমান জেলায় ডিভিসির ছাড়া জলেও আলু নষ্ট হয়ে যায়। সরকারি উদ্যোগে ওই ভিজে যাওয়া আলু কিনে সুফল বাংলার মাধ্যমে বিক্রি করা হয়। তারপরেও সবটা রক্ষা করা যায়নি, তাই শস্য বীমা যোজনার আওতায় কৃষকদের ক্ষতিপূরণের উদ্যোগ নিয়েছে রাজ্য। তাহলে বুঝতে পারছেন, বাংলা শস্য বীমা প্রকল্পে এই মুহূর্তে প্রধানত 2 জেলার কৃষকদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। পরবর্তী ক্ষেত্রে এই প্রকল্পে আরও টাকা ছাড়া হবে। মোট 321 কোটি টাকা ছাড়ার কথা রয়েছে। তার মধ্যে প্রথম দফায় 158 কোটি টাকা ছাড়া হলো। এ ব্যাপারে আরও আপডেট এলে আপনাদের জানানো হবে। ধন্যবাদ।